পুজো এসে গেছে আর আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে পঞ্চমী, সবাইকে শুভ পঞ্চমী। আর আমরা এবার একটু কাছাকাছির মধ্যে বেরোবো, তো দেখা হচ্ছে রেডি হয়ে নিয়ে আগে। দেখো রেডি হয়ে চলে এলাম, তো এবার যাওয়া যাক। বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার দাদার ছেলে, মানে আমার ভাইপো। তো ভেবেছিলাম যে পঞ্চমীর দিন আমাদের আশেপাশে যেগুলো গ্রামের ভিতরে আছে সেগুলো দেখবো। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মোহনবাটি, আমাদের এখানে। তো এখানে 25 বছর পূর্তি উপলক্ষে র্যালি বেরিয়েছে, আর এবারে থিমটা জাস্ট অসাধারণ করেছে। আমাদের এখানে যতগুলো প্যান্ডেল হচ্ছে তার মধ্যে থেকে এটা সব থেকে সুন্দর। এটা ছিল হাওড়া স্টেশন। তো ভিতরে যাওয়া যাক, চলো। তো ভিতরে গিয়েই দেখলাম যে ওরা যেমন স্টেশনের ভিতরে খাবারের দোকান, খেলনার দোকান আর সব বই টইয়ের দোকান থাকে, তো সেগুলো করে নিয়েছে। আর এদিকেও টিকিট কাউন্টার ছিল, আরও অনেক ধরনের ব্যাপার ছিল। তো তোমরা দেখো মাঝখানে বসার জায়গা আছে, আর এদিকে কতজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব আর কি পুতুল। আর ট্রেনটা জাস্ট তোমরা দেখো, দেখলে মনে হবে যেন পুরো আসল ট্রেন, মানে খুব সুন্দর। অনেক দিন ধরে প্যান্ডেলটা করছে, এবার আমি ভাবছি যে কী করছে এটা, তো আজকে দেখে জাস্ট অবাক। তো দেখো এখানে পুতুলগুলোকে দেখে একদম মনে হচ্ছে যেন আসল মানুষ দাঁড়িয়ে আছে, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করেছে যে বলার কথা না। তো এটা ছিল ট্রেনের ভিতরে, এদিকে ওয়াশরুম ছিল ট্রেনের। তো এখানে আয়না, তারপরে বেসিন সব দেওয়া আছে, যেমন একটা ট্রেনেতে থাকে পুরো এক সেরকম। ভিতরটা কাঠের, যেরকম হয় কাঠ দিয়ে বানিয়েছে। দেখো আয়নাতে আমাকে দেখা যাচ্ছে। এবার এটা ছিল ভিতরে। তো প্রথমে আমি ভিতরে ঢুকিনি, আগে মাকে দর্শন করেছি, তারপরে ভিতরে ঢুকেছি। তো আমি আমার দাদার ছেলেকে দেখাচ্ছিলাম যে এগুলো থাকে ট্রেনের ভিতরে, তো দেখ। আর এটা ছিল ঠাকুরের পরে ছবি দিচ্ছি। আর এটা ট্রেনের কম্পার্টমেন্ট যে ছিল, তো আমরা কামরার ভিতরে ঢুকে পড়েছিলাম। আর দেখো জাস্ট কাজগুলো কত সুন্দর, এগুলো রিয়েল সিট ছিল, এখানে সবাই বসছিল। আর উপরে পাখা আলো সব। এটা ছিল এখানের মা, আর আমি একটু সেলফি তুলে নিয়েছিলাম এখানে। আর এটা ছিল আমাদের ভগবতী তলার প্যান্ডেল। আর এখানেও দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো এখানেও ঢুকে পড়লাম। এখানে ঠাকুরও খুব সুন্দর, মাকে দেখলেই মন ভরে যাবে। তারপরে আমরা একটু অন্য জায়গায় সীতাপুরে গেলাম। তো সীতাপুর এখনও কমপ্লিট হয়নি, তো আমরা ব্যাকে আবার এলাম। এসে এটা ছিল আমাদের এখানে গোবিন্দপুরের মা। তারপরে এটা আমরা চলে যাচ্ছিলাম বেলেপোতায়, এটা ছিল বেলেপোতার ঠাকুর। আর এটা ছিল খোলসিনি, এখানেও যাওয়া হয় প্রত্যেক বছর প্রায়। তো এটা বাড়ি আসছিলাম, এই আলোগুলো দেখলে কত ভালো লাগে, খুব ভালো লাগে এই আলোগুলো দেখলে। আর দেখো একটু সেলফি তুলে নিয়েছিলাম ট্রেন থেকে। আর এগুলো